রামচন্দ্রের লীলা এবং রামচন্দ্রের মহিমা এবং রামায়ণ থেকে শিক্ষা। তো গতকালকে আমাদের একজন শ্রদ্ধেয় গুরু ভাই, প্রিয় গুরু ভ্রাতা, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের উপরে কথা বলেছিলেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আর কিছু রামায়ণ থেকে রাম কথা বলবো এবং রামায়ণের কি শিক্ষা লাভ করতে পারি আমি যতটুকু আত্মস্থ করতে পেরেছি শ্রবণ করার মাধ্যমে এবং গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। তো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, আমার ভুল ত্রুটি হতে পারে। তো আমি আমার পরমার্থ গুরুদেবের রাতুল চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং তারপরে আমি যে আজকের অনুষ্ঠান নিয়ে কথা বলা শুরু করব। তো আমি মঙ্গল আচরণ করছি সর্বপ্রথমে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददति शपदन्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरु वैष्णवंश श्रीरूपं सग्रजातं सगुण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सवधूत परिजनों सहितं कृष्ण चैतन्य देव सगुण ललिता श्री विशाखान्वितं विशं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरिओम तत्सत्, हरिओम तत्सत्। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नमिने। नमोस्ते नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरपता धामोदय नगर ग्राम तारिणे। হরে কৃষ্ণ। তো আজকে আমরা রামচন্দ্রের মহিমা এবং রামচন্দ্রের লীলা কাহিনী এবং রামায়ণ থেকে আমরা আলোচনা করব, প্রভু আমাকে আদেশ করেছেন। তো রামচন্দ্রের রামায়ণ একটা বিশাল গ্রন্থ, এটা মহাকাব্য, আমরা সবাই জানি। এই মহাকাব্য বাল্মীকি কর্তৃক রচিত হয়েছে। তো বলে আমাদের কয়েকটা রামায়ণ আছে কয়েকজনের লেখা। তা আমরা বাল্মীকি রচিত রামায়ণ থেকে আলাপ করার চেষ্টা করব, যেটা আদি রামায়ণ লেখা বাল্মীকির। তো বহুদিন আগের ঘটনা, কিভাবে রামায়ণ শুরু হচ্ছে, বহু বহু মানে বছর আগের, অনেক আদিকালের ঘটনা। বাল্মীকি নামের একজন মহান ঋষি ছিল, যদিও এই বাল্মীকি নারদ মুনির শিষ্য ছিল। বাল্মীকি তার আগের জন্মে না, ওই জন্মেই ছিল একজন দস্যু, এবং সে বনের ভিতরে দস্যুগিরি করে বেড়াইতো। তো তার গুরুদেবের ছোঁয়ায়, মানে নারদ মুনির ছোঁয়ায় সে বাল্মীকিতে পরিণত হয়, এর কাহিনী আমরা জানি। তো সেটা এরকম যে বাল্মীকি মুনি আগের নাম ছিল রত্নাকর। তো রত্নাকর দস্যু নামে সবাই পরিচিত ছিল। তো এই রত্নাকর দস্যু যখন বনের ভিতরে তার সংসার নির্বাহ করার জন্য এই মানুষের কাছে ছিনতাই করত, তারপর রাহাজানি করত, লুটতরাজ করত। তো একদিন
তাকে উদ্ধার করার জন্য, তার এই জীবন থেকে উদ্ধার করার জন্য নারদ মুনি সেখানে আসে। তো নারদ মুনি সেখানে আসার পরে তো নারদ মুনিকে বেড দেয় রত্নাকর দস্যু, যে তার কাছ থেকে সবকিছু লুটপাট করবে। তখন এই বাল্মীকি মুনিকে মানে নারদ মুনি এই রত্নাকর দস্যুকে বলে, ঠিক আছে তুমি আমার কাছ থেকে সবকিছু করতে পারো, নিতে পারো, কিন্তু তুমি আগে শোনো, তুমি যে এই পাপ কাজগুলো করো, এই পাপের ভাগে এরকম পাপ কাজগুলো করে যে তোমার সন্তান, স্ত্রী, পুত্র, মাতা পিতাকে খাওয়াও, তারা কি তোমার পাপের ভাগ নেবে কিনা? যদি নেয় তাহলে তুমি এই কাজ করো। তা বলছে, তা তো আমি জানি না, আমি আমার হলো কর্তব্য হলো এগুলো করার, করে আমি অর্থ উপার্জন করি, তারপর আমার ভরণ পোষণ করি। তা বলছে, তুমি যাদের জন্য করো তারা তোমার পাপের ভাগ নেবে, এগুলো নেবে কিনা? তোমার তো এগুলো করলে পাপ হয়। তো তখন বলছে, না তুমি এই সমস্ত বিভিন্ন কথা বলে আমাকে মানে প্রতারিত করে তুমি এখান থেকে যেতে চাচ্ছ। তখন বলছে, না তুমি সুন্দর করে আমাকে বেঁধে তারপরে হলো তুমি এখান থেকে তোমার বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি সবার কাছে শোনো। তো তখন নারদ মুনির কথা শুনে, যেহেতু সাধুর দর্শন, মনে করছে না উনি ঠিকই বলতে পারে, তখন নারদ মুনিকে বেঁধে চলে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে শুনে, পুত্রের কাছে শুনি যে আমি যে তোমার কাছে এই সমস্ত দস্যুগিরি করে খাবার দাবার নিয়ে আসি, তাই এর জন্য তো ভাই পাপের ভাগ তোমরা নেওয়া কি? বাবা মার কাছে তা বলছে, না তোমাকে আমাদের খাবার দেওয়ার কথা ছিল, ভরণ পোষণ করার কথা ছিল, তুমি ভরণ পোষণ করছো, এতে কি তুমি পাপ করে নিয়ে আসছো না কি করে নিয়ে আসছো? এর জন্য আমরা কেন পাপের ভাগ নিব? তখন এই কথা শোনার পরে তার হৃদয়ে একটা হলো ভীতি কাজ করেছে। তো তখন সেখান থেকে চলে এসে নারদ মুনির কাছে চরণে পড়ে আত্মসমর্পণ করছে, বলছে আমি তো হয়ে গেছি, আমার তো কেউ অপরাধ নেবে না, তা আমি তাহলে কি করব? তো তখন নারদ মুনিকে কৃষ্ণ কথা এবং মন্ত্র দান করেন, যে তুমি এই রাম নাম জপ করো। তো সে এত পরিমাণ অপরাধী ছিল, সেই রাম নাম তার আসতেছিল না। তো এটা কিন্তু রামের আবির্ভাবের আগের ঘটনা। হলো রামচন্দ্র বলছে রাম 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 রাম, তা ও ওই রাম রাম বলতে পারছে না। তো বলছে মরা 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 মরা, এরকম, তাও ওই রাম নাম উচ্চারণ হচ্ছে। এরকম হইতে হইতে এই নারদ মুনি তাকে বললো, বলার পরে সেই রত্নাকর দস্যু সেই ভজন করতে থাকলো, রাম রাম রাম, মরা 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 মরা, এরকম করতে করতে তারপরে কি হলো, তার উপরে অনেক একটা মানে এই ভজন করতে করতে ভজন করতে করতে তার শরীরে সমস্ত হয়ে গেল, মানে এর ঢিপি দিয়ে ঢেকে গেছে। এই করতে করতে তো এক সময় তার শরীর বলে একরকম কিছু ছিল না, কিন্তু ওই দ্বীপের ওখান থেকে ওই রাম 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 শব্দ আসতেছিল। তারপরে অনেকদিন পরে আবার তার ওই গুরুদেব এসে দেখে সে এখন ওখানে করছে, তখন ওই গুরুদেবের কৃপায় তার ওই শরীর, ওই ওখানে খাওয়া শরীর সব করে মন্ত্রের মাধ্যমে তারপর নতুন শরীর দান করা হয়। তারপরে সে রত্নাকর দস্যু থেকে তার গুরুর কৃপায় বাল্মীকি মুনি হয়ে যায়। তো তারপর থেকে তাকে প্রচার করার জন্য বলেছিল। নারদ মুনি যেমন ভগবানের কথা সব জায়গায় প্রচার করে বেড়ায়, তখন উনি হলো কৃষ্ণ কথা বলার জন্য, প্রচার করার জন্য নারদ মুনির কাছ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়। তো নির্দেশনা প্রাপ্ত হওয়ার পরে উনি তখন সবসময় খুব সুন্দর সুন্দর কৃষ্ণ কথা বলতেন, সব জায়গায় ভগবানের বীর্যবতী কথা বলতেন। তো তেমনি তার একজন মহান শিষ্য ছিল ভরতদাস। ভরতদাস এই বাল্মীকি মুনির। তো একদিন সেই ভরতদাস মুনিকে নিয়ে সঙ্গে নিয়ে বসে বসে এই হলো কৃষ্ণ কথা আলাপ করছে, এবং সেই সবাই হলো বসে বসে যখন কৃষ্ণ কথা আলাপ করছে, ভগবানের কথা আলাপ করছে, রামচন্দ্রের কথা আলাপ করছে, তখন ভাবছে যে আমার এই ভগবানের নাম কিভাবে প্রচার করা যায়। এই সময় উনি সামনে আসছে, হঠাৎ করে আবির্ভাব হয়েছে। তখন গুরুদেবের দেখে তার মনে সে মানে খুব আনন্দ জেগেছে যে আমি কিভাবে করব। তারপর গুরুদেবের কাছে ওই আসন থেকে নেমে খুব সুন্দর করে তার গুরুদেবকে অভ্যর্থনা জানালো। জানানোর পরে প্রণাম করে জিজ্ঞাসা করছে যে বর্তমান পৃথিবীতে হলো কোনো মানে এমন কেউ আছে যে করছে, যে বাল্মীকি মুনি শ্রী নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে তত্ত্বদর্শী স্রষ্টা, দয়া করে আমাকে বলুন বর্তমান পৃথিবীতে যে সমস্ত বিভূতির পূর্ণ আশ্রয়, বর্তমান পৃথিবীতে বিভূতির পূর্ণ আশ্রয় কি? এবং বলছে যে ভগবান
যে পূর্ণ শক্তি, এখানে বলছে সর্বাপেক্ষা দক্ষ, বিজ্ঞ, বিদ্বান, মহানুভব, সত্যবাদী এবং কৃতজ্ঞ এবং নিখুঁত চরিত্রের অধিকারী যে সকল জীবের প্রকৃত কল্যাণ, কেউ কি মানে জীবের প্রকৃত কল্যাণ করতে পারে, এই সমস্ত যার গুণ আছে, এরকম কেউ আছে? মানে তার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে বাল্মীকি মুনি। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ, ইক্ষ্বাকু বংশে, রঘুবংশে রামচন্দ্র নামের একজন ইয়ে আছে অযোধ্যায়, সে এখান থেকে অনেক দূরে, সে হলো এই পৃথিবীতে শাসন করছেন। সে সচ্চরিত্রের অধিকারী, সে নিষ্ঠাবান, সে বীর্যবতী এবং ওই ষড়গুণের অতীত, ষড়গুণের অতীত এবং ষষ্ঠ গুণ, ষড়গুণ পূর্ণরূপে যার ভিতরে বিদ্যমান, সেই রামচন্দ্র ভগবান এই পৃথিবীতে ধরাধামে মানুষ লীলা করছে এবং সেই লীলা করছে এবং কি বলে যে লীলার মাধ্যমে সেই রাজ্য শাসন করছে অযোধ্যা। এবং সেই নগরীটা অত্যন্ত সুন্দর এবং সেখানে মণিমুক্ত পূর্ণ এবং সেই রাজ্যে কারোর কোনো দুঃখ ছিল না। সেই রাজ্যে সবাই সবাই দর্শন করতে আসতো হাতি দিয়ে, সেই রাজ্যটা প্রত্যেকদিন সকালে হাতির সুরের মাধ্যমে জল ছিঞ্চন করা হতো এবং সেই জলটা হলো সুগন্ধি জল। এবং ভগবান রামচন্দ্র, তার পত্নী সীতা দেবী এবং তার 4 ভাইকে নিয়ে সুন্দর করে রাজ্য শাসন করছেন। এই কথা নারদ মুনি তার মানে শিষ্য ভরদ্বাজ ওই বাল্মীকি মুনিকে বলেন। তো বলার পরে বলছে সেই রামচন্দ্রের যে এলাকা অযোধ্যা নগরীর কথা বলে, মানে সবকিছু এরকম পরিদর্শন করে। তারপরে ভগবান, এখানে কারোর অভাব নেই, যদিও এই পৃথিবীটা দুঃখালয়ম অসৎসতম, তো তারপরও শাশ্বত আর অসৎসত, মানে এটা দুঃখের জায়গা, কিন্তু রামচন্দ্র যখন এই পৃথিবীতে ভগবান আবির্ভূত হয়েছিলেন, তখন এই পৃথিবীতে ত্রেতা যুগ, এই পৃথিবীতে কোনো মানে দুঃখ ছিল না একদম, এরকম একটা অবস্থা। তো এই কথা শোনার পরে বলছে, তুমি সেই রামচন্দ্রের মহিমা হলো হৃদয়ে ধারণ করো, দেখবে যে তোমার হৃদয়ে রামচন্দ্রের সেই রাজার এবং সেই মহান পুরুষের, তত্ত্বদ্রষ্টা পুরুষের তুমি সবকিছু তোমার হৃদয়ে অনুভব করতে পারবে। তো যখন তার গুরুদেবের কাছ থেকে এই নির্দেশনা পাইলো, নির্দেশনা পাওয়ার পর বললে যে তুমি এই রামচন্দ্রের কথা শ্রবণ করো, দেখবে যে তোমার হৃদয়ালয়ে এক সময় এই রামচন্দ্রের কথা প্রস্ফুটিত হবে। সে ভগবানের যে বর্ণনা দিল রামচন্দ্রের কথা, তখন উনি এই সব সময় চিন্তা করতে থাকলো এই রামচন্দ্রের। তো এইরকম চিন্তা করতে করতে হলো ওই তার শিষ্যদের পরিবেষ্টিত হয়ে এরকম চিন্তা করছে আর কিভাবে রামচন্দ্রের মহিমা কীর্তন করা যায়। তো রামচন্দ্রের মহিমা কীর্তন করবে এই কথা চিন্তা করতে করতে হলো একটা নদীর ধারে হলো উপস্থিত হয়। ওইখানে ওই নদীটার নাম হলো হলো আবৃত্তি করতে বেশি, আমি নদীটার নাম এক্ষুনি মনে আসছে না। নদীর আহ, সু সুরায় নদী মনে হয়। তো ওই নদীটার ধারে গিয়ে স্নান করে হলো তারা সুন্দর করে স্নান করে ধ্যান করছে। তো ধ্যান করবে এমন সময় দেখে যে একজন একটা সরোবর আছে পাশে, খুব সুন্দর সরোবর। তো সেই সরোবরের তীরে সূর্য নদী। একটা হ্যাঁ, সূর্য নদী। না না, আমি বলছি। তবু তমসা নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রভু যেটা বলেছে ওই নদী। তো ওই নদীর তীরে হলো স্নান করে, ওই স্নান করে বসে ধ্যান করছে। তো এমন সময় দেখে যে একটা সারস পাখি, স্বামী স্ত্রী মানে স্ত্রী সারস এবং হলো পুরুষ সারস পাখি ওখানে সুন্দর করে বিহার করছে, আনন্দ করছে। তো যখন এই বিহার করছিল, তখন এই দূর থেকে একজন ব্যাগ, যে দস্যু হলো শিকারী, সে একটা তীর মেরেছে, মারলে ওই পুরুষ যে সারস পাখিটা তার গায়ে এসে বিদ্ধ হয়েছে। তো বিদ্ধ হলে ওই পাখিটা তখন মারা গেছে, ওইখানে ছটফট করছে। এইটা দেখে এলো এই বাল্মীকি মুনির খুব মানে দুঃখ হয়েছে এবং খুব ক্রোধ হয়েছে, রাগ হয়েছে। তখন রাগ হলে বলছে যে এই কাজ যে করেছে, এই সারস পাখিকে যে মারলো, তার কোনোই এই পৃথিবীতে শান্তি অনুভব করবে না, সুখ অনুভব করবে না, সবসময় কষ্ট অনুভব করবে।
রাগান্বিত ভাবে এই হলো কথাগুলো বলেছে। বলার পরে কিছুক্ষণ পরে চিন্তা করছে আমি একজন ঋষি, আর ঋষি হয়ে একজনকে অভিশাপ দিলাম, একজন ব্যক্তিকে অভিশাপ দিলাম। তো সেখানে এখান থেকে লিসনটা হলো রাগের সময় কোনো কিছু করতে হয় না, রাগের সময় কোনো মানে অভিশাপ কিংবা কোনো মানে ডিসিশন নিতে হয় না। এখান থেকে আমরা রামায়ণ থেকে শিক্ষা নিতে পারি। তো তখন ওই চিন্তা করে অনুশোচনা করছে তাহলে কি করা যায়। তখন ওই ভরদ্বাজ মুনিকে বলছে তার শিষ্য যে আমি যে এরকম একটা অভিশাপ দিয়ে ফেললাম। তো কিন্তু মজার একটা ঘটনা, এই অভিশাপ দেওয়ার ফলে ওই অভিশাপটা একটা ছন্দ আকারে প্রকাশিত হয়েছে। তখন এই ছন্দটা বলছে আমার এই দিলাম অভিশাপ কিন্তু এটা ছন্দের মতো প্রকাশিত হলো। তো এটা নিয়ে যখন আলাপ করছে তখন হঠাৎ এই জায়গায় ইয়ে আসছে হাজির, অনুশোচনা করছে যে আমি একটা অভিশাপ দিয়ে ফেললাম একজনকে, একজন ব্যাধকে। তখন এই জায়গায় হঠাৎ করে ব্রহ্মা এসে হাজির। তো ব্রহ্মা এসে যখন হাজির তখন ব্রহ্মাকে দেখে এই বাল্মীকি মুনির খুব আনন্দ জেগেছে। তো জাগার পরে ব্রহ্মাকে প্রণাম করেছে, সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা এবং এই পৃথিবীর হলো গৌণ ভগবান যে সৃষ্টি কার্য পরিচালনা করেছে তাকে দেখে সে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছে। প্রণাম নিবেদন করার পরে এই কথা বলছে, তখন বলছে তুমি বাল্মীকিকে বলছে তুমি দুঃখ করো না, তুমি মুখ দিয়ে যে হলো এই যে অভিশাপটা দিয়েছো এটা আসলে এই রামায়ণের কথা। এটা হলো তোমার হৃদয় থেকে আস্তে আস্তে রাম কথা বাইর হবে। তো সেই জন্যই ছন্দ আকারে এটা এসেছি, এটা তুমি বলোনি আমি নিজেই বলেছি, আমি থেকে এটা বলাইছি, এটা তোমার কোনো কথা না, এটা আমি থেকে তোমাকে এ করেছি। তো এটা ব্রহ্মা তখন তাকে আশ্বস্ত করলো এবং ব্রহ্মা তাকে কি করছে আশীর্বাদ করছে যে আমি তোমার আশীর্বাদ করি। এই রামচন্দ্র ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং সেই রাম কথা তুমি হলো এ করো, তুমি তোমার হৃদয় থেকে দেখবে যে তোমার দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি এই রামচন্দ্র রামচরিত কথা তো তুমি হলো এই প্রচার করো এবং আশা করি যে তুমি দ্রুতই এই রাম কথা তোমার হৃদয়ে প্রস্ফুটিত হবে। তো আমরা জানি যে দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়, আর সাধারণ জ্ঞান আমাদের মস্তিষ্কে আসে। তো আমাদের যেমন আমরা প্রত্যেকদিন কীর্তন করি কি যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। তা শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, তাহলে গুরু রূপে এখানে ব্রহ্মা এসে তাকে আশীর্বাদ করলো। যেহেতু ব্রহ্মার মানস পুত্র নারদ, নারদ মুনি তার গুরুদেব, সে প্রথমে তাকে হলো ইয়ে করেছিল আশীর্বাদ করেছিল, আর এখন তার পিতা যে সৃষ্টি জগতের প্রথম জীব ব্রহ্মাও তাকে আশীর্বাদ করেছে। তখন হৃদয়ের থেকে তখন রাম কথা হলো বাইর হচ্ছে তার আস্তে আস্তে। তখন এই ইয়ে করতে করতে 24,000 শ্লোক রচনা করেন এই বাল্মীকি। তো এই সেজন্য রামায়ণে আদি রামায়ণে 24,000 শ্লোক আছে। সেই 24,000 শ্লোক বাল্মীকি যখন হলো এই আবৃত্তি করলো, করার পরে মনে করছে যে আমি এই যে শ্লোকগুলো ইয়ে করলাম আত্মস্থ করলাম এবং শ্লোকগুলো যে আসলো আমার হৃদয়ে প্রকাশিত হলো রামচন্দ্রের কথা, তাহলে এই কথা তো আমার গুরুদেব বলেছিল প্রচার করার জন্য, তাহলে আমি এটা কার মাধ্যমে প্রচার করব। তখন একটা সময় দেখলো যে সে যখন এগুলো ভাবতেছে তার সামনে দুজন ছদ্মবেশী ব্রাহ্মণ রূপ ধারণ করে দুজন তপস্বী বালক সামনে আসলো। আর এই দুজন বালক হলো মূলত লব আর কুশ। লব আর কুশ হলো এই রামচন্দ্রেরই পুত্র। তো রামচন্দ্রের পুত্র, তো এই দুজন পুত্রকে দেখে এই দুজন সন্তানকে দেখে হলো বাল্মীকি মনে করেছে যে এই বাচ্চা দুটোকে যদি আমরা কৃষ্ণ কথা বলি এই রাম কথা বলি এই তাহলে মানে খুব ভালো হবে। তো ওদের ডেকে তখন ওদেরকে বসে ওদের কাছে সুন্দর করে যত্ন করে এই রামায়ণের 24,000 শ্লোক তাদেরকে বলেছে, বললে ওই লব আর কুশ সুন্দর করে এই আয়ত্ত করেছে এই রাম কথা 24,000 শ্লোক। তখন এই দুই বালককে বললো যে তোমরা এই সারা পৃথিবীতে এই রাম কথা পরিবেশনা করবা, এই শ্লোকের মাধ্যমে তোমরা রামচন্দ্রের রামচরিত সকল জায়গায় কীর্তন করে বেড়াবে। তখন তারা ওই যে ওই ঋষি বাল্মীকি মুনির কাছ থেকে শ্রবণ করার পরে এই রাম কথা সমস্ত জায়গায় খুব কীর্তন করে করে বেড়ায় খুব সুন্দর করে। তো দিন দিন সব জায়গায় এলো প্রচারিত হইতে থাকলো যে রাম দুটো ছেলে লব আর কুশ নামে দুটো ছেলে এই রামচন্দ্রের মহিমা কীর্তন করে বেড়াচ্ছে। তো এরকম কীর্তন পরিবেশনা করতে করতে একদিন সে অযোধ্যা নগরীতে গিয়ে পৌঁছাইছে। অযোধ্যা নগরীতে গিয়ে পৌঁছাইলে তো
সেখানে গেলে এই রামচন্দ্র বলছে যে এই দুজন ছেলে এসছে, এই দুটো ছেলের তো অনেক মহিমা শুনেছি, এরা খুব সুন্দর করে রাম কথা বলে, কিন্তু তাদেরকে লক্ষণের বলছে যে তোমরা নিয়ে আসো, এই রাজ দরবারে তারা এখন রাম কথা পরিবেশন করবে। তো তখনও তারা জানতো না যে এই রামায়ণ, এই যে দুই বালক যে আমারই পুত্র। তো তখন যখন এই যে রামচন্দ্র শুনছে আর ওই রাজ দরবারে বসে রাম কথা পরিবেশনা করছে এই লব আর কুশ, তখন লক্ষণকে ডেকে রামচন্দ্র বলছে, দেখছো লক্ষণ, এই দুটো ছেলে কত ব্রাহ্মণের মতো সমস্ত এই যে শ্লোক বলছে, রামচন্দ্রের লীলা বলছে, রামায়ণের কথা বলছে, কিন্তু এই ছেলে দুটো দেখতে কিন্তু হলো ক্ষত্রিয়ের মতো, কিন্তু ব্রাহ্মণের মতো শ্লোক উচ্চারণ করছে। তো পরবর্তীতে তারা জানতে পারলো এই দুটো ছেলে হলো তাদের পুত্র। তো এই রামায়ণ এইভাবে রামচন্দ্রের এই অযোধ্যা নগরীতে, যেখানে রামচন্দ্র রাজ্য পরিচালনা করতেন, সেখানে বসে এই লব আর কুশ হলো সমস্ত রামায়ণরা বলল। তখন এই শুরু হচ্ছে কি হবে, যে দশরথ নামের একজন হলো রাজা ছিল। দশরথ নামের একজন মহান রাজা ছিল, যদিও সে হলো একজন ব্রহ্মর্ষি ছিল, সে হলো সমস্ত পৃথিবীর সম্রাট ছিল না, তবুও তার অনেক যশ ছিল। সেই দশরথ যে অযোধ্যায় রাজা ছিলেন, তো সেই দশরথের কথা যখন শুরুতে বলল, এবং দশরথের চার পুত্র ছিল, তো এই চার পুত্র, প্রথমে দশরথের চার পুত্র ছিল না, যত দশরথের তিনজন স্ত্রী ছিল। আর কালকে আমরা প্রভুর পাঠে শুনেছি এবং আমরা জানি, উম, দশরথের 340 জন স্ত্রী ছিল, তার ভিতর প্রধান স্ত্রী ছিল তিনজন। তো এই প্রধান স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। আর 347 জন, 37 জন যে স্ত্রী ছিল, এগুলো তার মুখ্য রানী ছিল না। এই রানীগুলোর ব্যাপারে আমরা গতকালকের ক্লাসে শুনেছি যে তখন পরশুরাম আবার এই ধরাধামে অবতার ছিল। পরশুরাম তখন ক্ষত্রিয় নিধন করতেন। তো ক্ষত্রিয়রা যখন অত্যাচারী হয়ে উঠছিল, তখন এই ক্ষত্রিয় রাজারা তার বাবার কাছ থেকে কামধনু নিয়ে গেছিল, এবং তার বাবার সঙ্গে যে মানে দুষ্টুমি করেছিল, তো তার প্রতিশোধ নেওয়ার জন্য এই পরশুরাম এই 21 বার এই পৃথিবীকে নিক্ষত্রিত করেছিল, তো ক্ষত্রিয় নিধন করেছিল। তো তার ভিতরে সেই সময় রাজা ছিল দশরথ। তা দশরথকেও মারতে আসতো বারবার, কিন্তু সেই সময় একটা প্রতিজ্ঞা করেছিল ইয়ে যে পরশুরাম, যে যখন কেউ বিবাহ করবে তখন তাকে হত্যা করবে না। সেই জন্য ওই টেকনিকে যখনই ওই রাজ্যে অযোধ্যাতে এলো পরশুরাম আসতো, তখন এই দশরথ মহারাজ বিয়ের পিড়িতে বসতো, একটা করে বিয়ের পিড়িতে বসতো। তো তার 340 জন স্ত্রী, যেহেতু আমরা কালকের ক্লাসে শুনেছি ওই ব্যাপারে বিস্তারিত, আমি বিস্তারিত ওখানে যাব না। তো দশরথ মহারাজের তো 340 জন স্ত্রী ছিল, কিন্তু তার মনে অনেক দুঃখ ছিল, তার কোনো পুত্র ছিল না। তো এতগুলো স্ত্রী থাকার পরেও তার কোনো পুত্র না থাকায় সে মনে মনে অনেক অসুখী ছিল। তো তার কিন্তু এই সময় একটা কন্যা সন্তান ছিল, তার নাম শান্তা। তো এই হলো শান্তা, শান্তাকে হচ্ছে এই রমাপদ নামের এক তার বন্ধুকে দান করেছিল সেই সময়, এবং ওই কন্যাকে, সেজন্য একরকম তার কন্যাকে দান করেছে, আর পুত্র তো ছিলই না। তার নিঃসন্তান অবস্থায় জীবনযাপন কাটাচ্ছিল। তো এই নিঃসন্তান অবস্থায় যখন জীবনযাপন করছিল, তখন সে মনে মনে অনেক দুঃখ পাচ্ছিল। তো এই দুঃখ পাচ্ছিল যখন, তখন কি করলো, যখন তার হৃদয়ে অনেক ভারাক্রান্ত হলো, তো তখন সে তার গুরুদেবের কাছে গেল, তাদের আর্য মুনি বৈশিষ্ট্য মুনির কাছে যখন গেল, তখন বৈশিষ্ট্য মুনির কাছে সশস্ত্র প্রণাম করে তার এই দুঃখের কথা বলল, যে আমার তো পুত্র নেই, আমি রাজা, তো আমার এই উত্তরাধিকার কে কি হবে, সেই হিসেবে অনেক অনুতাপ করতে লাগলো। তখন সে এই বৈশিষ্ট্য মুনি বলল যে একটা যজ্ঞ করার জন্য, যে যজ্ঞ, তো প্রথম প্রথম ওই মুনি ঋষিদের যখন সবাইকে এক জায়গায় ডাকলো, তখন এ হয় যে যজ্ঞ করার জন্য অশ্বমেধ যজ্ঞ। তো অশ্বমেধ যজ্ঞ করার জন্য সেই অশ্ব ছেড়ে দিল, যে সবাই মিলে করলো যে অশ্বমেধ যজ্ঞ হবে। তো অশ্বমেধ যজ্ঞ যখন হবে, তখন অশ্ব ছাড়তে হয় অশ্বমেধ যজ্ঞে, এবং এই যখন বিনা বাধায় এই অশ্ব সমস্ত জায়গার থেকে চলে আসবে, তখন ওই অশ্ব নিয়ে হলো এই যজ্ঞ হয়, এবং অশ্বকে বলি দিয়ে
এরা যজ্ঞ করতে হয় সেই অশ্বের শরীর থেকে বিভিন্ন চর্বি নিয়ে সবকিছু নিয়ে ওই যে আহুতি দিতে হয়। তো এই যজ্ঞ সফলভাবে পরিচালিত হলে সেখানে যে যজ্ঞ পুরুষ বিষ্ণু আসছিল এবং আশীর্বাদ করেছিল যে তোমার 4জন পুত্র হবে এবং আমার মতো হবে। তো যেহেতু বিষ্ণুর আশীর্বাদে 4জন পুত্র পাবে এবং আমার মতো তো আর হয় না, সেজন্য স্বয়ং হলো বিষ্ণু স্বয়ং অবতীর্ণ হবেন এই প্রতিজ্ঞা করেন। তারপরে হলো অশ্বমেধ যজ্ঞ যখন করলেন দশরথ মহারাজ, তখন এই এরপরে ওখানে কথা হলো যে একটা পুত্রিষ্টি যজ্ঞ করতে হবে যাতে পুত্র লাভ হয় অশ্বমেধ যজ্ঞের পরপরই। তার মানে দুটো যজ্ঞ হচ্ছে, একটা অশ্বমেধ যজ্ঞ, তারপর অশ্বমেধের যজ্ঞ যখন সফলভাবে সম্পন্ন হলো তখন আবার একটা পুত্রিষ্টি যজ্ঞ হলো। তখন ওই পুত্রিষ্টি যজ্ঞ যখন হলো তখন এই যে একটা পায়েস রান্না করা হলো, একটা পায়েস রান্না করা হলো এই প্রতিষ্ঠিত যজ্ঞে ওই পুরোহিতদের মাধ্যমে। সেই যজ্ঞে পায়েসে হলো 2 ভাগ, মানে প্রথমে একটা ভাগ করা হলো 1 প্লেট অন্য এই পায়েসকে, অর্ধেক পায়েস খাওয়ানো হলো কৌশল্যাকে বড় রানীকে, আর অর্ধেক হলো দুটো ভাগ করে ওই কৈকেয়ী এবং সুমিত্রাকে খাওয়ানো হলো। তো খাওয়ানোর পরে তারা হলো 3জন পুত্র সন্তান পেল, 4জন পুত্র সন্তান পেল, রামচন্দ্র, ভরত এবং কৈকেয়ী সুমিত্রা। ওই কৈকেয়ীকে আবার দুটো ভাগ করে দিয়েছিল ওই সুমিত্রাকে, সেজন্য সেখান থেকে দুটো পুত্র আসলো, আর রামচন্দ্র এবং ভরত। তো এই 4জন পুত্র তারা লাভ করলো এই যজ্ঞের মাধ্যমে, তাদের 3 স্ত্রীর মাধ্যমে। তো আমরা এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি শিক্ষা লাভ করতে পাচ্ছি? তো আমরা যখন চরম হতাশায় এবং চরম দুঃখে থাকি, তো দুঃখালয় অসাশ্বতম, এটা হলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এটা দুঃখালয়। তা দুঃখালয় তো দুঃখই পাওয়া যাবে, কিন্তু আমরা যদি এই জড়জাগতিক আসক্তির ভিতরে থাকি তাহলে দুঃখটা বেশি থাকবে। এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমাদের যখন দুঃখ হলো আমরা হতাশায় নিমজ্জিত না হয়ে এখানে দশরথ মহারাজ তার গুরুদেবের কাছে গেল এবং গুরুদেবের কাছে প্রার্থনা করলো। তখন গুরুদেব তাকে এলো যে নির্দেশনা দিলেন এবং গুরু বাক্য মান্য করে সেই কার্যক্রম করলেন। তো সেই জন্য পুত্র সন্তান লাভ করেন। তো সেই জন্য আমাদের এখানে আত্মসমর্পণের কথা বলা হয়েছে। আমরা এখান থেকে লার্ন পাই যে আত্মসমর্পণ করা গুরুদেবের কাছে, এবং গুরুদেবের কাছে আত্মসমর্পণ করলেই তবে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো। এখান থেকে আমরা এই লিচনটা পাই। তো তারপরে রামচন্দ্র 4 ভাই যখন তারা এলো অযোধ্যা নগরীতে এই দশরথ মহারাজের পুত্ররূপে বেড়ে উঠলো এবং লীলাবিলাস করছিল, তখন এই বনের ভিতরে তার এই গুরুদেবের অনেক মানে বিভিন্ন রকমের যজ্ঞ করত, এবং যজ্ঞ করা এই যে ওষুধের নিধনের জন্য, আর এই ওষুধটা এসে তাদেরকে এলো প্রচুর জ্বালাতন করতো, যে এলে এই যজ্ঞ সম্পাদন করতে দিত না। তাই অসুর মারার জন্য এই এর কাছে আসছে, দশরথের কাছে আসছে যে তোমার এই 2 পুত্র রাম আর লক্ষ্মণকে আমাকে দাও। তখন মহারাজের তো খুব চিন্তা হলো যে এই রামচন্দ্র ছোট মানুষ, তো লক্ষ্মণ ছোট মানুষ, এদেরকে কি করে দেবে, দিতে চায় না মনে মনে। তারপরে গুরুদেবের কাছে প্রার্থনা করছে, গুরুদেব তখন বলছে তোমার পুত্রকে আমাকে দিলে এখানে আরো উপকার, তোমার হলো মঙ্গল হবে, তোমার এই রাজ্যের জন্য মঙ্গল হবে। তখন রামচন্দ্র আর লক্ষ্মণকে গুরুদেবের বাক্য অমান্য না করে, গুরুদেবের বাক্যকে শিরোধার্য মনে করে রামচন্দ্রকে এবং লক্ষ্মণকে বলল যে যাও তোমরা তোমাদের গুরুদেবের সেবা করো। তো আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি, যে গুরুদেবের বাক্য অমান্য করা যাবে না। গুরুদেব আমাদেরকে অনেক নির্দেশনা দেন, সেই নির্দেশনাগুলো আমাদেরকে পালন করা উচিত। যেমন আমাদের গুরুদেব আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন 4টা মালা, এই 16 মালা জপ, মঙ্গল আরতি, তারপরে প্রসাদ পাওয়া, এরকম বিভিন্ন নির্দেশনা, এবং তারপরে কি প্রচার করা বা এই প্রভুপাদের কথা প্রচার করা। আমাদের সেইগুলো গুরুদেবের বাক্যগুলো যদি শ্রবণ করে গুরুদেবের কথা মতো আমরা মেনে চলি, তাহলে আমাদের এই কখনো দুঃখ আসার কথা নয়। তো তেমনি রামচন্দ্র তার গুরুদেবের কাছে এই বশিষ্ঠ মুনির ওখানে গিয়ে এই সেই কয়েকজন রাক্ষস তাদেরকে বধ করলো, বধ করার পরে উম সেই যজ্ঞ হলো সেখানে, এবং রাক্ষসরা আর আসতে পারলো না। রাম লক্ষ্মণ সেই যজ্ঞে যখন রাক্ষসদের হত্যা করলো, তারপরে নির্বিঘ্নে যজ্ঞ হলো। যজ্ঞ হওয়ার পরে এই রাজ্যটা সুন্দরভাবে তখন পরিচালনা হতে লাগলো। তো
এই রাক্ষসদের মারার পরে হলো তার গুরুদেবের সঙ্গে তারা ওই সময় পাশে জনকপুরী নামের একটা হলো জায়গা ছিল। জনকপুরীতে একটা স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হলো জনকপুরীতে সীতা দেবীর হলো বাবার বাড়ি। তো তার গুরুদেবের সঙ্গে এই যে রাক্ষসদের মারার পরে হলো গুরুদেব তাদের সঙ্গে নিয়ে এই ভ্রমণ করতে করতে জনকপুরীতে যায়। আর জনকপুরীতে হলো শোনে, যাওয়ার পথে শোনে যে এখানে একটা হলো স্বয়ংবর সভা হবে। তখন এই গুরুদেবের সঙ্গে করে রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে ওই স্বয়ংবর সভা যায়। আর এখানে আরেকটা জিনিস, সীতা দেবী স্বয়ংবর যখন হবে তার আগে দেখলো যে তার এই যে সীতা দেবী যখন হলো জনক রাজার ঘরে লালিত পালিত হচ্ছিল, তো সেখানে একটা হরধনু ছিল এই জনক রাজার বাসায়। তো এই হরধনুটা এত পরিমাণ ভারী ছিল, 8,000 সৈন্য সেটা তুলে এখান থেকে এক সাইডটা আর এক সাইডে নিয়ে রাখতে এত মানে লাগতো, এত মানে শক্তি লাগতো। তো যে হরধনু 8,000 সৈন্য তুলে একদিক থেকে নিয়ে আরেক দিকে, মানে ওই ঘরটা পরিষ্কার করার সময় হরধনুটা যখন সরাবে এরকম মানে এতটা সৈনিকদের লাগতো। কিন্তু একদিন দেখে যে বাবা হলো জনক রাজা দেখে যে আমার কন্যা সীতা এই হরধনুটা খেলার ছলে এক হাতে তুলে এদিক ওদিক নিয়ে রেখে দিচ্ছে। তখন হলো এই জনক রাজা চিন্তা করছে আমার মেয়ের ভিতরে একটা আলাদা হলো শক্তি আছে। এই মেয়ে তো যেন তেন মানে শক্তি না শরীরে, এই হরধনু এক হাতে তুলে ফেলে যাচ্ছে, তাহলে সে সাধারণ কেউ নয়। আর আমার এই মেয়ের তাহলে বিয়ে দেওয়ার জন্য এরা শক্তি সমর্থ একটা ছেলে দরকার। তখন এরকম চিন্তা করছে। তখন এই জনক রাজা তখন স্বয়ংবরের আয়োজন করলো এবং ঘোষণা করলো এই হরধনু তুলে যে ভাঙতে পারবে সেই আমার কন্যার পানি গ্রহণ করবে এবং বিয়ে দিতে পারবে। তো সেখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি যে আমরা তো কন্যা বিয়ে দেওয়ার জন্য দেখি একটা পরিষ্কার ছেলে, সুন্দর দেখতে শুনতে, কিন্তু তার কর্ম দেখি না। তারপরে মোটামুটি মানে গুণ বিচার করি না, স্বভাব বিচার করি না। কিন্তু আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি রামায়ণ থেকে, যে পিতা চিন্তা করছে কন্যাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র, এবং পাত্রটা কন্যা সমপর্যায়ভুক্ত হইতে হবে, একই রকমের শক্তির হইতে হবে, একই রকমের গোত্রের হইতে হবে। এরকম অনেক অনেক চিন্তা এখন পুষ্টি বিচার করছে। আর আমরা এই সমস্ত করি না। একটা মানে মেয়ে দেখলেই হলো মানে পরিষ্কার দেখলে কিংবা এই তার গুণ কি আছে না আছে এসব না দেখে আমরা কন্যাও যেমন নিয়ে আসতেছি বিয়ের জন্য, কিংবা কন্যার বাবারাও দেখছে যে ছেলে কি চাকরি করে না হলো মানে কি ব্যবসা করে না কি করে, এইসব মানে চাকরগিরি করলে চাকরি করলে তার কাছে দিয়ে দিচ্ছে, তার গুণ টুন জানছে না, সে ভক্তিমতী কিনা জানছে না। আমাদের এখানে চিন্তা করতে হবে আমাদের ভক্তদের, যে একটা ভক্ত মেয়ের জন্য একটা ভক্ত ছেলে, তারপর ভালো মানে ভালো বৈষ্ণব, সেবাপরায়ণ বৈষ্ণব এরকম ছেলে চিন্তা করতে হবে। আমরা এখান থেকে শিক্ষা পাই রামায়ণ থেকে, যে কন্যার জন্য যখন আমরা পাত্র ঠিক করব তার রাশি গুণ তার শক্তি এই সমস্ত চিন্তা করে আমরা করব, যে বিবাহ ঠিক করবো। এখান থেকে রামায়ণ থেকে আরেকটা আমরা শিক্ষা পেলাম, যে জনক রাজা এটা চিন্তা করছে যে কন্যার জন্য এরকম। তো সেই স্বয়ংবর সভায় হরধনু রাখা হয়েছে। তো হরধনু যখন রাখা হয়েছে তখন চিন্তা করছে যে এই হরধনুটা তোলার মতো ছেলে, যে হরধনুটা তুলতে পারবে। তো সেখানে তো অনেক রাজকুমাররা আসলো, আসার পরে এটা তোলার চেষ্টা করলো। তারপরে রামচন্দ্রের যখন গেল, রামচন্দ্র অনায়াসে সেই হলো হরধনুটা তুললো, তুলে ওই জ্যা লাগানোর সময় এটা এরকম করে করলো, করে ভেঙে ফেললো। তো সেই সময় এই পরশুরাম দৌড়িয়ে আসছে, যে সেই আওয়াজটা শুনে, যে এই ধনুকের ভাঙার, এসে খুব গর্জন করছে যে এই ধনুক বাণ কে ফেলছে, ভেঙে ফেললো, এটা আমার শিবের ধনুক, আমার আরাধ্য দেবতার ধনুক। তখন রামচন্দ্র এবং লক্ষ্মণ তো রেগে গেছে, যে যখন এই ক্রোধ দেখাচ্ছিল তখন বললো আপনার দাস। রামচন্দ্র খুব সুন্দর করে সেই পরশুরামের সঙ্গে কথা বলছে, বলে পরশুরামকে শান্ত করে তার গায়ে হাত দিয়ে তার সমস্ত শক্তি হরণ করে নিল। কারণ মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান তখন সেখানে উপস্থিত। আর হলো ছিল হলো তার সত্তাবেশ অবতার পরশুরাম, আর মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছিল পূর্ণ ভগবান। এখানে পূর্ণ ভগবান বলতে আবার তারা চার ভাই মিলেই ছিল পূর্ণ। তো চন্দ্র আর এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে রামচন্দ্র আর কৃষ্ণচন্দ্রের ভিতরে। রামচন্দ্র ছিল কি, রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম, আর এদিক থেকে দেখলে কৃষ্ণচন্দ্র দেখা যায় যে মর্যাদা কোনো কিছুই রাখতো না।
মানে কৃষ্ণ মুখে বলতে এক কথা আর কাজে করতে এক কথা, আর রামচন্দ্র মুখে যা বলতো সেই কাজই করতো। তো আর কৃষ্ণচন্দ্র, যেমন রামচন্দ্র এক পত্নী গ্রহণ করবে এই এলো করেছিল, আর কৃষ্ণচন্দ্র ভগবান কি করেছিল, যে 16,000 বিয়ে করেছিল। আর কৃষ্ণ যদি বলতো যে আমি এই দিক যাবো, হলো দক্ষিণ দিকে যাব, যাইতো উত্তর দিকে। আর রামচন্দ্র মানে যেটা বলতো সেটাই করতো, সেজন্য রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম। তো সেখানে এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, ভগবান তো ভগবানই পূর্ণ, রামচন্দ্র কৃষ্ণচন্দ্র সবাই পূর্ণ। তো সেক্ষেত্রে কৃষ্ণ হলো পূর্ণ ভগবান, আর হলো হলো এই রামচন্দ্র হলো অবতার ভগবান, আর কৃষ্ণচন্দ্র হলো মানে অবতারই স্বয়ং। তো এখানে একটা আমরা উদাহরণ দিতে পারি, যে একটা পূর্ণচন্দ্রের, তো একটা পূর্ণচন্দ্র যখন পূর্ণ থাকে, তখনও সে যেমন পূর্ণচন্দ্র, তেমনি 15 দিন পরে যখন এই চন্দ্রটা অনেক সময় আমরা দূর থেকে দেখি যে অমাবস্যার সময় যে আস্তে আস্তে চন্দ্রটা খেয়ে যাচ্ছে, তো তখনও কিন্তু সেটা পূর্ণচন্দ্র থাকে, আমাদের কাছে সেটা প্রকাশিত থাকে না। তেমনি কৃষ্ণচন্দ্র ভগবান এবং রামচন্দ্র ভগবানটা কিছুটা এমন, যে পূর্ণ ভগবান এবং হলো অবতার ভগবান। তো মানে একটা প্রদীপ, এখানে আবার একটা এরকম প্রদীপ, মেন প্রদীপ, এবং এক প্রদীপের পাশে যদি সেই প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালানো হয়, তাহলে পূর্ণরূপে দুটো প্রদীপই কিন্তু আলো দান করে। তো তেমনি কৃষ্ণ ভগবান হলো মানে পূর্ণ ভগবান, আর রামচন্দ্র হলো মানে অবতার ভগবান, তার কলা অংশ ভগবান। তো এই রামচন্দ্র যখন সীতা দেবীকে বিয়ে করলেন, সেই সময় সীতা দেবীর আরো 3জন হলো বোন ছিল। সেই 3জন বোনকে এই লক্ষ্মণ এবং ভরত এবং শত্রুঘ্ন, তারা 4 ভাই মিলে 4 বোনকে বিয়ে করে তারা অযোধ্যা নগরীতে ফেরত আসে। তখন বাবা অনেক মানে দশরথ মহারাজ খুব আনন্দ পায় যে আমার সন্তানরা বিবাহ করে নিয়ে আসছেন এবং লক্ষ্মীর মতো সুন্দর। আসলে তো সীতা দেবী লক্ষ্মীর অবন্য রূপ, অভিন্ন রূপ বলতে রাধারানী সীতা দেবী একই, এবং তার থেকে আর লক্ষ্মী দেবী হয়েছে, কিন্তু আমরা মনে করছি যে লক্ষ্মী দেবীর অংশ প্রকাশ সীতা দেবী। তো আসলে সীতা দেবীর অংশ প্রকাশ হলো লক্ষ্মী, মহালক্ষ্মী হলো সীতা দেবী। তো এই সুন্দর এদেরকে বিয়ে করে রামচন্দ্র যখন অযোধ্যা আসলো, তখন যুবরাজকে সাদরের সম্ভাষণ জানানো হলো। তো যখন সাদরের সম্ভাষণ জানানো হলো, তো এখানে আমরা দেখছি যে অযোধ্যা নগরীতে তখন একটা আনন্দের সমারোহ, এত পরিমাণ আনন্দ, যেহেতু হলো তাদের যুবরাজের বিয়ে হয়েছে, মানে রামচন্দ্র তখন যুবরাজ, যুবরাজ ঘোষণা হয়নি। তো একদিন এই চিন্তা করছে, যখন সুন্দরভাবে এই রাজ্য পরিচালনা করছিল দশরথ মহারাজ, তখন একদিন সকালবেলা স্নান করে তিলক পরার সময় চুল আঁচড়াচ্ছে, এমন সময় দেখে তার এই যে চুলের এই কলির এইখানে সাদা হয়ে গেছে, চুল সব সাদা। তখন দেখে চিন্তা করছে আমার তো বয়স হয়েছে, আমার এই যে চুল পেকে গেছে, তাইলে আমি তো আর রাজা, এতদিন রাজা, তো এখন আমার পুত্রকে হলো রামচন্দ্রকে হলো রাজা করতে হবে এবং রামচন্দ্রকে যুবরাজ ঘোষণা করতে হবে, এরকম চিন্তা করছে। তো তখন গুরুদেবকে ডেকে হলো আলোচনা করছে যে কি করা যায়। তখন গুরুদেব বলছে ঠিক আছে, রামচন্দ্র তো উপযুক্ত, সে তো ছোটবেলা থেকেই তো এই হলো গুরুকুলে পড়ালেখা করেছে এবং সবকিছুতে সে তো আপনার কাছে সমস্ত রাজবিদ্যা শিখেছে। তা হলো রামচন্দ্রকে এখন হলো যুবরাজ ঘোষণা করা যেতে পারে। তো সেই চিন্তা করে ঘোষণা করা হলো যে আগামীকাল রামচন্দ্রকে রাজা ঘোষণা করা হবে, ওই রাজা না, হলো যুবরাজ ঘোষণা করা হবে। তখন রামচন্দ্রকে বলা হলো যে আগামীকাল তোমার অভিষেক হবে, মানে তখন যুবরাজ হিসাবে। তো ঠিক আছে, রামচন্দ্র স্বাভাবিকভাবেই সেটা নিয়েছে, আগামীকালে হবে। এরপরে যখন এই কথা সব জায়গায় প্রচারিত হয়েছে যে আগামীকাল রামচন্দ্রের অভিষেক হবে, তখন এই যে কৈকেয়ী, তার দ্বিতীয় স্ত্রী মানে দশরথের, খুব আনন্দিত, সে রামচন্দ্রকে খুব ভালোবাসতো। তখন এই কৈকেয়ীর একজন হলো দাসী ছিল, যার সেবা করতো, তার নাম হলো মন্থরা। মন্থরা এসে বলছে, শুনেছেন রানীমা, যে কালকে রামচন্দ্রের অভিষেক হবে। তো তো হচ্ছে শুনেছি, এই জন্য তো আমার প্রচন্ড আনন্দ, বলে এই গলার থেকে একটা মুক্তোর মালা খুলে দিচ্ছে মন্ত্রাকে। তখন এই মন্ত্রা ওই মালাটা গ্রহণ না করে আর ফেলে দিচ্ছে, বলছে তুমি এটা কি দিচ্ছ আমার, তুমি কি ভুল বকছো নাকি, যে তুমি এই রামচন্দ্র রাজা হবে আর করবা, তুমি আর আনন্দ পাচ্ছ, তুমি দাসী হবে, কৌশল্য হবে রাজমাতা, আর তুমি হবে দাসী। তো বলছে
কি বলো তুমি, এটা বারবার এটা বলছে এই কই। তখন বারবার যখন এই কথা বলছে, তখন কইর মনে হয়েছে যে ঠিক আছে, তোমার তো দুটো বর আছে, আবার কইকে মনে করিয়ে দিয়েছে যে তুমি একবারে তোমার স্বামীকে সেবা করেছিলে, তো তোমাকে তো সেই সেবার জন্য তোমার দুটো বর দিয়ে দিতে চেয়েছিল, তুমি বর দুটো চেয়ে নাও। তখন বললো যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে এবং ভরতকে রাজা করতে হবে, এই কথা তুমি গিয়ে বলো। তো এই মন্ত্রণার কুমন্ত্রণা মাথা কানে নিয়ে কই তখন দশরথের কাছে গিয়ে বলছে, সে প্রথমে কিন্তু রামচন্দ্রকে অত্যন্ত ভালোবাসতো। তো যখন এই মন্ত্রণা দিল, কুমন্ত্রণা দিল, তখন সেই কুমন্ত্রণা হৃদয়ে শ্রবণ করার ফলে এবং কানে শ্রবণ করার ফলে তার এলো এই খারাপ জিনিসটা হৃদয়ে উদিত হয়েছে। সেজন্য আমাদের এখানে এখান থেকে কি শিক্ষা পাই? আমরা এখান থেকে একটা লার্ন পাই, শিক্ষা পাই, যে আমরা কি কথা সারাদিন শ্রবণ করছি। কৃষ্ণ কথা শ্রবণ করছি, না খারাপ কথা শ্রবণ করছি, না কার সঙ্গ করছি। এখান থেকে আমরা যে হলো, 1 মিনিট, আমি একটা ক্লাসে আছি, আমি ভালো আছি, কালকে ওই মালামাল দিব না, আপনাকে পরে জানাচ্ছি, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, পরে দিব। তো আমরা কার সঙ্গ করছি, সেই সঙ্গটা সাধু সঙ্গ, না সাধারণ ম্যাটেরিয়ালস লাইফের সেই খারাপ সঙ্গ, কি সঙ্গ করছি? সঙ্গ একটা ফ্যাক্টর সাধুদের। তো মন্থরার মতো যদি আমরা সঙ্গ করি এবং আমাদের কানে যদি এরকম কথা শ্রবণ করি, তাহলে আস্তে আস্তে ভগবান আমাদের থেকে দূরে সরে যাবে। এলা মানে খারাপ জিনিসের যখন স্থান দিব হৃদয়ে, তখন ভালো জিনিস মানে ভগবান দূরে চলে যাবে। এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি। তো মন্ত্রণার কথা শুনে এই কই তখন ভগবানকে, যে রামচন্দ্রকে এত হৃদয়ে ধারণ করতো, সেই রামচন্দ্রকে ভগবান বনবাসে চলে যাচ্ছে। গিয়ে দশরথ মহারাজের কাছে বলছে যে আমার দুটো বর ছিল, রামচন্দ্রকে রাজা করা যাবে না, ভরতকে রাজা করতে হবে, আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। তো সেইটা শুনে অত্যন্ত দুঃখিত হলো এই এলো দশরথ মহারাজ। কিন্তু যেহেতু সে প্রতিজ্ঞা করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ, আর আগেকার দিনে মানুষ সত্য বাক্য ছিল, যা প্রতিজ্ঞা করতো সেটা কথা রাখতো। এই শ্রবণ করে তার হৃদয় খুব ব্যথিত হলো, কিন্তু তারপর যেহেতু সে কথা দিয়েছিল তার স্ত্রীকে, তো সেই কথা মতো তার সেই সত্য রক্ষা করতে হচ্ছে। যখন সকালবেলা শুনছে যে রামচন্দ্রকে কি বলা হচ্ছে যে তুমি আজকে যে অভিষেক হওয়ার কথা ছিল, তুমি অভিষেক তোমার হবে না, তুমি বনবাসে যাবে। তো বলছে ঠিক আছে। রামচন্দ্র সেই একই এক্সপ্রেশন, যখন শুনেছিল যে তার রাজা হবে, তখন যে আনন্দ এলো এক্সপ্রেশন ছিল, ওই হৃদয়ের অনুভূতি ছিল, এখনো এই যে যখন বললো যে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়, সেই একই এক্সপ্রেশন। কিন্তু আমরা কি এরকম থাকতে পারবো? আমরা এরকম থাকতে পারবো না কিন্তু। যারা শুনি, যদি আমরা শুনি যে কালকে তোমার মন্দিরে একটা বিশাল সেবা দেওয়া হয়েছে, যে গুরু মহারাজের ব্যাস পূজা, এই ব্যাস পূজা আয়োজনে তুমি হলো ক্লাস দিবা, আর সকালবেলা তুমি কিলাই দেওয়ার জন্য যদি সুন্দর করে গোছি টোছি গিয়ে যদি আমরা করি, মন্দিরেও যাই, কিলাই দেবো বলেছে, আর মন্দির থেকে বললো যে একজন মন্দিরে গুরুদেবের প্রতিনিধি বললো তোমার ক্লাস না, তোমাকে অমুক জায়গায় যেতে হবে, তুমি হলো হম তখন তোমার কিরাম লাগবে, আপনার কিরাম লাগবে, আমাদের কেমন লাগবে অনুভূতিটা? তো আমরা কিন্তু ঠিক এটা হলো ধরে রাখতে পারবো না। কিন্তু যেহেতু ভগবানের এখানে মনোভাবটা কি, ভগবানের কিন্তু আসক্তি ছিল পদের উপরে না, ভগবানের অ্যাটাচমেন্ট ছিল সেবার উপরে। কারণ সে রাজা হয়েও সেবা করবে, এখন হলো পিতৃসত্য পাওয়ার পিতার কথার সেবা করছে। যে পিতা বলেছেন 14 বছরের জন্য বনবাস যাবে, এবং মাকে যেহেতু সে কথা দিয়েছিল, সেই মাকে কথা রক্ষা করার জন্য, মায়ের কথা এবং বাবার কথাকে পালন করার জন্য সেটা মেনে নিয়েছে। সেজন্য তার কিন্তু কষ্ট হয়নি এবং সেটা অত্যন্ত সহজভাবে মেনে নিয়েছে সে। তো সুন্দর করে মেনে নিয়ে সে কিন্তু আনন্দ চিত্তে গ্রহণ করেছে যে হ্যাঁ আমি বনবাসে যাব, বনবাসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো এদিকে রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তো এখানে কি আমরা কি শিক্ষা পেলাম? সেবা মনোভাব এবং পিতার যে কথা, পিতৃ সত্য পালনের জন্য তার কোনো কোনো দুঃখ হয়নি, কারণ তার ছিল সেবা মনোভাব। পদের উপরে, রাজার উপরে রাজা হবো এবং রাজা, এই ভাব তার কিন্তু কখনো ছিল না। তো আমাদের সবসময় সেবার উপরে মনোভাব থাকা উচিত। তো রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে,
তখন সীতা দেবীকে তখন বলছে, দেখো তোমার অভিলাষ পূর্ণ হয়েছে, তুমি এই যে আমি যদি রাজা হতাম এবং আমি রাজা যুবরাজ হিসাবে তোমাকে সময় দিতে পারতাম না, এখন 14 বছর সময় পেলাম, আমরা সাধুদের সেবা করতে পারবো, আমরা ঋষিদের সেবা করতে পারবো, তোমাকে সময় দিতে পারবো। তারপরেও প্রথম সীতা দেবীকে বলেছিল যে তুমি তো রানী, তুমি তো এই মানে জনক রাজার মেয়ে, তোমার তো বনবাস জীবন তুমি সুন্দর করতে পারবো না। তারপরেও সীতা মেনে নিছে না, স্বামী যেখানে যাবে এখানেই স্ত্রীর যাওয়া উচিত এবং স্বামীর আজ্ঞা পালন করাই স্ত্রীর কর্তব্য। তো সেই জন্য স্ত্রী এখানে স্বামীর সঙ্গে যাওয়ার মনস্থ করেছে। সঙ্গে সঙ্গে লক্ষণ, তার ভাই লক্ষণ সঙ্গে সঙ্গে সেও বললো যে আমিও তোমার সঙ্গে সেবা করার জন্য যাব। তখন রাম এবং লক্ষণ এবং সীতা হলো বনবাসে যাওয়ার জন্য তৈরি হলো সকালে। আর এদিকে ভরত মহারাজকে যুবরাজ ঘোষণা করা হলো, আজ ভরত মহারাজকে ডেকে আনা হলো। এখন ভরত মহারাজকে যখন ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে যখন বলছে রামচন্দ্র বনবাস যাচ্ছে আর তোমাকে রাজা হইতে হবে, তখন এই ভরত মহারাজ কিন্তু কিছু জানতো না। এই যে মাঝখানতে যে কাহিনীগুলো হয়েছে, ভরত মহারাজ ছিল হলো মামার বাড়িতে। তো ভরত মহারাজকে যখন ডেকে নিয়ে এসে বলা হলো, তখন সে খুব দুঃখ পাচ্ছে। সে তার দাদার উপর প্রচন্ড ভক্তি ছিল এবং রামচন্দ্র ভগবান, সে ভগবানের প্রতি তার অচল ভক্তি ছিল। তো সেই কথা শুনে কোনো মতে মেনে নিতে রাজি না। আর সবাই বলছে না, এটা তুমি সামনাসামনি অভিনয় করছো, এটা তোমারই চক্রান্ত এবং তোমার মায়ের চক্রান্ত, কৈকেয়ীর চক্রান্ত। তখন বললো না, আমি এটা চাই না। তখন কি চাই, যে আমি রামচন্দ্র রাজা হোক এটা চাই। এদিকে রামচন্দ্র বলল যে আমরা সকাল সকাল ভোরবেলা চলে যাব বনবাসে। তো রামচন্দ্র আর লক্ষণ আর এই যে সীতা দেবী একটা রথে করে এই বনবাসের দিকে যাচ্ছে। তখন রামচন্দ্রকে অনুসরণ করছে কি সমস্ত প্রজারা। তো তখন প্রজারা যখন যত দূর যাচ্ছে সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো এই এক দুজন হলে নাই বুঝে তাদের পাঠাই দেওয়া যায়। রামচন্দ্র দেখছে যে ইয়া তো লক্ষ লক্ষ প্রজারা আমাদের সঙ্গে যাচ্ছে, তাহলে কিভাবে এদেরকে থুয়ে আমরা বেরিয়ে যাব। তখন একটা জায়গায় যেতে যেতে রাত হয়ে গেছে। রাত হলে সবাই গেলে ঘুমাচ্ছে। আর সবাই মিলে যখন ঘুমাচ্ছে, এই প্রজারাও ঘুমাচ্ছে আর রামচন্দ্র ঘুমাচ্ছে এবং লক্ষণও ঘুমাচ্ছে, সীতাদেবও ঘুমাচ্ছে। তো যেই ঘুমাচ্ছে, সবাই ঘুমায় পড়েছে, তখন রামচন্দ্র জেগে উঠে এই লক্ষণকে আর সীতা দেবীকে গিয়ে ডেকে বলছে যে আমরা এখন চলে যাব, ওরা ঘুমাচ্ছে, এই সময় আমাদের চলে যেতে হবে, যাতে আমাদের ঘুম থেকে জেগে ওরা না পায়। তো যে কথা সেই কাজ, রামচন্দ্র যখন এই সমস্ত সবাই ঘুমায় পড়লো, তখন রামচন্দ্র লক্ষণ এবং সীতা সেখান থেকে চলে গেল। তো বনের ভিতরে চলে গেল। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, আমাদের ভক্তি জীবনে এরকম আমরা মায়াকে অনেক সময় স্থান দিই। মায়া মানে কি? ঘুম, তারপরে এই আজকে থাক কালকে করব, আজকে মঙ্গল আরতিটা করব না, আজকে জপটা করব না। তো আমরা যদি এরকম করতে থাকি, ভগবান আমাদের থেকে দূরে চলে যাবে। যেমন এই সমস্ত ভক্তরা যখন পাশ যাচ্ছিল, তখন কিন্তু রামচন্দ্র ভগবান তাদের সঙ্গে ছিল, কিন্তু যেই ঘুমাই পড়েছে সেই সময় কিন্তু ভগবান দূরে চলে গেছে। সেজন্য আমাদের প্রতিটা স্টেজে, প্রতিটা মুহূর্তে ভগবানের কথা স্মরণ করা উচিত এবং ভগবানের কথা লীলা স্মরণ করে কার্য করা উচিত। আমাদের প্রতিটা কার্যক্রমে ভগবানের কথা স্মরণ এবং ভগবানের কার্য, মানে ভগবানের জন্য রন্ধন করা, ভগবানের জন্য অর্চন করা, ভগবানের মঙ্গল আদি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবানের যা কিছু সুন্দর ভগবানের জন্য এরকম চিন্তা করা উচিত, সবসময় ভগবানের চিন্তা করা উচিত। এবং আমাদের কানকে কানকে সুন্দর করে রাখতে হবে, যাতে কখনো কুকথা, কুমন্ত্রণা আমাদের কানে আমরা না ঢোকাই। কৃষ্ণ কথা ছাড়া যেন কোনো কথা আমরা না শ্রবণ করি, কারণ আমরা মন্ত্র থেকেও পেয়েছি সেই কুকথা, যার থেকে ভগবান সরে গেল। আবার এখানে এই যারা অযোধ্যার অধিবাসী ছিল, তারা যখন ঘুমিয়ে পড়ছে, তখন তখন ভগবান দূরে চলে যাচ্ছে। সেজন্য আমাদের ঘুমালেও চলবে না। আমরা ঘুমাবো, কিন্তু ভগবানের স্মরণ করতে করতে ঘুমাবো, যেন আমরা মঙ্গল আরতিতে উঠতে পারি। যখন ঘুমাবো এরকম চিন্তা করবো যেন আমি ভোরবেলা মঙ্গল আরতিতে উঠতে পারি। তো আমরা এখান থেকে এই শিক্ষা পাই, যেন আমরা এই ভগবান রামচন্দ্র তখন বনবাসে চলে গেলে, আর আমরা এখান থেকে তাহলে শিক্ষা পাচ্ছি, আমরা যেন ভগবানকে সবসময় স্মরণ করি, ভগবানকে যেন না ভুলে যাই, আমরা যেন ঘুমিয়ে না পড়ি, মায়ার দ্বারা যেন কলুষিত না হয়। তো রামচন্দ্র যখন বনবাসে গেল, এদিকে ভরত মহারাজেরকে রাজা করা হবে। তো ভরত মহারাজ তো কোনো কিছু শুনতে রাজি নয়। তারপরে কি করলো ভরত মহারাজ? তার এই 3 মাতাকে নিয়ে বনবাসে গেল, গিয়ে দাদার কাছে গিয়ে রামচন্দ্রের কাছে প্রার্থনা করে এই হলো। তো রামচন্দ্র তো পিতৃ সত্য পালন করার জন্য আসতে চাইলো না।
তো তখন কি করলো, বললো দাদা তুমি তোমার এলো খড়ম দাও দুটো, এই খড়ম দুটো আমার রাজ সিংহাসনে থাকবে, আর আমি তোমার হয়ে এই হলো সেবা করব। এখানে আরেকটা শিক্ষণীয় ব্যাপার আছে। ভরত মহারাজকে কিন্তু সমস্ত অযোধ্যার মানুষরা মানে করতো, মানে খারাপ ভাবে ভাবতে এবং কুকথা বলতে সবসময়, তুমি এলে রাম কুচক্র করে এবং কূটনীতি করে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছো। তো এত কিছু পরে এই ভরত মহারাজ কিন্তু তার সেবা ছাড়েনি। আমরা এরকম হলে মন্দিরে যদি একজন ভক্ত আমাদেরকে বকা দেয় কিংবা আমাদের গুরুজন যদি আমাদেরকে বকা দেয় এবং আমাদের কটু কথা বলে, তাহলে আমরা কিন্তু সেবা থেকে বিরত হই এবং বলি এসব করবো না। আমাদের এত কিছু করি আর আমাদের হলো মানে এত ভালোবাসি, এত কিছু করি আর আমাদেরকে এরকম বকা দিল। আর এখানে কি বলছে, রামচন্দ্র এই ভরত মহারাজকে সমস্ত লোকই গালি দিচ্ছে, লক্ষ লক্ষ লোক অযোধ্যার গালি দিচ্ছে, কিন্তু ভরত মহারাজ কিন্তু সেবার থেকে সরে যায়নি। যে রামচন্দ্র যে এটা একটা সেবা করার সুযোগ পেয়েছে, তাই কি রামচন্দ্রের পাদুকা নিয়ে সেই রাজ সিংহাসনে রাখছে এবং রামচন্দ্রের যে নির্দেশনা সেই মোতাবেক রাজ্য শাসন করছে। তার ভিত্ত হিসাবে যেন ভগবান রাজা, আমি তার ভিত্ত, সেই কথা মেনেই আমরা কিন্তু এখানে এই ভরত মহারাজের চরিত্র থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। তো অত্যন্ত সুন্দরভাবে ভরত মহারাজ এই রাজ্য পরিচালনা করেছিলেন রামচন্দ্রের অবর্তমানে, কারণ সে ভগবানের কথা মতোই এবং ভগবানের নীতি অনুসরণ করেই ভগবানের এই রাজ্য অযোধ্যা নগরী পরিচালনা করেছিল। এবং তার ভিতরে একটা ছিল যে আমি যে কোনো পরিস্থিতিতে সেবা করব, সেবা কাজ চালিয়ে যাব। তো আমাদের তেমনি ভক্তি জীবনে একটাই উদ্দেশ্য, যে আমরা যেন সেবা থেকে না দূরে সরে যাই। বিভিন্ন রকমের সেবা আছে, ছোট সেবা বড় সেবা বিভিন্ন রকমের সেবা আছে, প্রত্যেকটা সেবাই হলো ভগবানের সেবা। সেই সেবাগুলো যেন আমরা করি আমাদের ভক্তি জীবনে। আমরা রামায়ণ থেকে ভরত মহারাজ থেকে এই শিক্ষা পাই যে সেবা করতে হবে। তো ঠিক আছে, তো ভরত মহারাজের কাছ থেকে আমরা এইটা শিখলাম। তারপরে এই ভরত মহারাজ রাজ্য পরিচালনা করলো আর রামচন্দ্র বনবাসে সুন্দর করে যখন দিনাপাত করতে থাকলো, তো একদিন এখানে এই শূর্পণখা এসছে। এই মানে শূর্পণখা ছিল রাবণের বোন, সে একজন রাক্ষসী ছিল, কিন্তু সে ছদ্মবেশী থেকে সে সুন্দর রূপ ধারণ করেছে, রূপ ধারণ করে রামচন্দ্রের সামনে আসছে। তো রামচন্দ্রের সামনে এসে বলছে যে আমি এত সুন্দরী, তুমি আমাকে বিয়ে করো। তা যেহেতু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ছিল, সে এক পত্নী গ্রহণ করবে বলছে। তো তখন সে তো আর বিয়ে করবে না বলছে, শূর্পণখাকে সুন্দর করে বুঝিয়ে বলছে। তা আবার এও বলেছে যে লক্ষণ আমার এই যে হলো ভাই আছে, ওর সঙ্গে তুমি বলে দেখতে পারো, শূর্পণখাকে বলে দিয়েছে। তখন শূর্পণখাকে লক্ষণের কাছে গিয়েছে, বলছে আমাকে বিয়ে করো। তখন লক্ষণ আবার বলছে না, তুমি রামচন্দ্রের কাছে যাও, ওই রামচন্দ্র তোমাকে বিয়ে করবে। এই দুই ভাই এরকম ছলনা করছে, মানে খেলা করছে এই শূর্পণখার সঙ্গে। তখন এই রামচন্দ্র দেখছে, এই শূর্পণখা দেখছে এই স্ত্রী রয়েছে সীতা দেবী এই সুন্দরী, এর জন্য আমাকে বিয়ে করছে না, তখন এই সীতা দেবীকে গোলা টিপে হত্যা করতে যাচ্ছে এই হলো শূর্পণখা। তখন এইটা দেখে লক্ষণ কি করলো, এই শূর্পণখার হলো তরবারি দিয়ে ছোট দিয়ে এই নাক কেটে দিল। তো নাক যখন কেটে দিয়েছে তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে এবং এই যে শূর্পণখা যে রাক্ষসী ছিল, সে যে ছদ্মবেশে এসেছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, বিকট একটা রূপ ধারণ করেছে সে, রাক্ষসী রূপ। তো রাক্ষসী রূপ ধারণ করে, সে তো আদি রাক্ষস, সে রাক্ষসী রূপ ধারণ করে সে এতে চলে গেল, সে লঙ্কায়, লঙ্কায় গিয়ে তার দাদাকে বলছে যে আমাকে এরকম একটা মানে আমার প্রতি এরকম অবিচার করা হয়েছে। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, লার্ন পাই এই যে শূর্পণখার থেকে, যে দেখেন আমরা সুন্দর রূপ ধারণ করতে পারি, উপর থেকে সুন্দর করে তিলক করতে পারি, কণ্ঠিমালা করতে পারি, সুন্দর বেশ করতে পারি, কিন্তু আমরা হৃদয়ের থেকে পরিবর্তন করতে হবে। হৃদয়ের পরিবর্তন না হইলে আমরা কখনোই হলো ভক্ত হইতে পারবো না। তো শূর্পণখা কিন্তু রাক্ষসী ছিল, এখানে রূপ বদলাই গেছে, আমাদের কিন্তু রূপ বদলালে হবে না, আমাদেরকে আদি এটা এরকম। এখানে একটা উদাহরণ দিতে পারে যে হরিণের রং এবং এলো ওই যে ছাগলের রং, ছাগলের গায়ে যদি হরিণের রং দেওয়া হয় তাহলে ছাগলটা কিন্তু হরিণের মতো ডাকে, কিন্তু যখন ওই ডাকবে এবং আচার ব্যবহার করবে তখন বোঝা যাবে এটা হরিণ না, এটা হলো ছাগল। তেমনি এই ক্রোধ যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার আদি রূপ বেরিয়ে যাচ্ছে। তো আমাদের সেজন্য ভক্তি জীবনে কখনো ক্রোধ করা উচিত না, আমাদের ছলনা করা উচিত না, আমাদের এই যে চরিত্রটা সঠিক রাখা উচিত।
যে এই যে পরিস্থিতি অনুযায়ী শান্ত থাকা উচিত, কিন্তু এখানে দেখেন সুপ্রনাখা তার রূপ পরিবর্তন করে আসছেন। তো সুপ্রনাখার থেকে আমরা এই শিক্ষা পাই। আর সুপ্রনাখা গিয়ে তার দাদাকে বলছে, রাবণকে, তো আমরা বনবাসে গেছিলাম, এই বনবাসে দেখলাম একটা সুন্দরী স্ত্রী আর একটা রামচন্দ্র আর লক্ষ্মণ নামের দুজন ভাই আছে, তাদের একজন স্ত্রী আছে। তো সেই স্ত্রী অত্যন্ত সুন্দর। তাই সুপ্রনগর কথা কর্ণপাত করছে না, বলছে আমারও সুন্দর স্ত্রী আছে। রামচন্দ্র এই রাবণ বলছে, তো বারবার বলছে তোমার স্ত্রীও সেই স্ত্রী অন্যরকম সুন্দরী, মানে এত সুন্দর তুমি কল্পনাই করতে পারো না। বারবার বলছেন, একবার না বারংবার। আর বারংবার যখন একটা কথা বলা হয় আর একই জিনিস শ্রবণ করা হয়, তখন মাথার ভিতরে সেই কথাগুলো গেঁথে যায়। তো এই সুন্দরী স্ত্রীর কথা যখন বারংবার বলছে, তখন এই যে রাবণ রাবণ কিন্তু আগে এরকম কথা কানে নেয়নি, সুপর্ণখাকে বারংবার কিন্তু হলো ইগনোর করছে, মানে পাত্তা দিচ্ছে না। যে তুই যা, তুই এলো গেছিস কেন বনবাসে, গিয়ে তুই রামচন্দ্রের কাছে গিয়ে জ্বালাচ্ছিস কেন। কিন্তু প্রথম প্রথম এরকম বললো, যখন বারংবার বলছে তখন বলছে তারই তো এই স্ত্রীকে আমার তো দেখতে হয়, যে কেমন সুন্দর স্ত্রী। তখন এই রাবণ, তো আমাদের এখান থেকে একটা শিক্ষা পাই যে বারবার এই খারাপ কথা কানে শ্রবণ করা যাবে না, কিংবা বলাও যাবে না। আমরা যেন এই বারবার খারাপ কথা শ্রবণ না করি, কখনোই যেন কর্ণ দিয়ে আমরা কৃষ্ণ কথা ছাড়া কোনো খারাপ কথা শ্রবণ না করি। তো আমরা এখান থেকে এই শিক্ষা পাই। তো রাবণ প্রথমে ভালো ব্রাহ্মণ ছিল, যখন এই বারংবার শুনলো, তখন শোনার পরে তার মনে হলো যে এই সীতা দেবীকে কেমন সুন্দরী তাকে পাওয়ার জন্য একটা লালসা হলো। তখন যে কাজ সেই তখন রাবণ মারীচি, তার এক বন্ধু ছিল, মারীচিকে পাঠালো। পাঠিয়ে বলল যে তুমি যাও, আমি সীতা দেবীকে এলো হরণ করব। তো মারীচি দেবী যখন সোনার হরিণীর রূপ ধারণ করে এই বনবাসে আসলো, ওই অশোক বনে, মানে ওই বনে আসলো। আসলে কি করলো, যে সোনার হরিণীর রূপ ধারণ করলো। তো তখন সীতা দেবী বলছে আমার এই হরিণ চাই। তো রামচন্দ্র বলছে এটা মায়া হরিণ। তো ভগবানের কথা বিশ্বাস করছে না, সে বলছে না আমার ওই হরিণ চাই। তখন বলছে কি না এটা মায়া হরিণ, এটা তোমার নেওয়া লাগবে না, এটা হলো ফেক। তখন সীতা দেবী বলছে না, আমার ওই হরিণই লাগবে, তুমি যত কথাই বলো আমার ওই সোনার হরিণ লাগবে। তাই বলছে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সীতা দেবী বলছে। তো কি স্বামীর কথা অমান্য করে, তা ভগবানের কথা যখন অমান্য করবো তখন আমাদের বিপদ আসতেই পারে। তখন রামচন্দ্র স্ত্রীর কথা ইয়ে করার জন্য, স্ত্রীর মন রক্ষা করার জন্য, যদিও রামচন্দ্র জানতো এটা মায়া হলো হরিণ, তারপরে ওই হরিণের পাশ পাশ যাচ্ছে আর মরিচি সামনে সামনে যাচ্ছে। তো যখন সামনাসামনি যাচ্ছে তখন লক্ষ্মণকে রামচন্দ্র বলছে যে তুমি তোমার বৌদির কাছে যে এটা বনবাস, এই বনবাসে এলো অনেক রাক্ষস আসতে পারে, অনেক কিছু আসতে পারে, বিপদ হইতে পারে, তুমি যেন এখান থেকে যাবা না। তো এখান থেকে যখন যাবা না এই কথা বলেছে, ঠিক আছে। তখন অনেক দূর যাওয়ার পরে ওই মারিচি তখন তার রূপ বদল করে বলছে বাঁচাও বাঁচাও, বাঁচাও লক্ষ্মণ বাঁচাও, এবং রামচন্দ্রের কথা নকল করে। তখন এই কথা কানে যাচ্ছে রামচন্দ্রের, তো এই হলো সীতা দেবীর এবং লক্ষ্মণের। তখন এই সীতা দেবী বলছে যে যাও যাও, তোমার দাদা বিপদে পড়েছে, তুমি গিয়ে তোমার দাদাকে উদ্ধার করো। তো বলছে না, আমার দাদা স্বয়ং ভগবান, সে হলো বিপদ তার হতেই পারে না, তার কোনোদিন অনিষ্ট হবে না, সে সাক্ষাৎ ভগবান, সেই সবাইকে বিপদ থেকে উদ্ধার করে। তো এই কথা বললে তখন বলছে ও তোমার দাদা বিপদে পড়ছে আর তুমি যাচ্ছ না, তোমার ভিতরে কুমতলব আছে। এই যে বলে বলছে যে তুমি হলো তোমার দাদা মারা যাক আর হলো তুমি আমাকে ভক্ষণ করবা, তুমি আমাকে ভোগ করবা, এই চিন্তা করছো তুমি, বলে লক্ষ্মণকে এরকম বলছে। বললে খারাপ কথা বললে হলো খুব দুঃখ পাচ্ছে, বলছে না তুমি, আমি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করি, তুমি এরকম চিন্তা করো না বৌদি, তোমাকে আমি মায়ের মায়ের স্থান দিয়েছি, তোমার জন্য আমি 14 বছর না ঘুমিয়ে তোমার সেবা করি। তো তখন বলছে না না না, তোমার মনে এরকমই আছে। তখন এই কথা সহ্য না করতে পারে লক্ষণ একটা গন্ডি দিয়েছে, এই গন্ডি দিয়ে বলছে তুমি যেন এই গন্ডির বাইরে যাবা না, আমি যাচ্ছি হলাম। এবং রামচন্দ্রের কাছে যখন লক্ষণ গেল, তখন বলছে তুমি এখানে আসছো, তা হচ্ছে তুমি চিৎকার করছিলে বাঁচাও বাঁচাও বলে, তা আমি জানি তোমার বিপদ হয়নি, তারপরে বৌদি এই কথা বললো, কটু বাক্য বললো। তো বলছে তুমি মেয়েদের কথা, মেয়েরা এরকম, মেয়েরা হলো অল্পতেই এরকম কটু বাক্য বলে ফেলে,
এবং এরকম খারাপ কথা বলে ফেলে। তুমি স্ত্রী বাক্য শুনে তুমি এখানে আসছো, তারপর সীতা দেবীর হলো কোনো বিপদ না হয়েছে। তো তখন তারা দুজন যখন দ্রুত আসছে, এরই ভিতরে রাবণ, ছদ্মবেশী রাবণ ভিক্ষাস্থলে ভগবানের কাছে আসছে। তো ভিক্ষাস্থলে যখন রাবণের কাছে আসছে, তখন হলো কি করবে, এই যে সীতা দেবীর কাছে ভিক্ষা চাইছে। তা বলছে সীতা দেবী ব্রাহ্মণকে ভিক্ষা দিবে, তা ওই গণ্ডির বাইরে আসবে না। তখন এই ব্রাহ্মণ বলছে আমাকে হলো ভিক্ষা দিতে গেলে এই গণ্ডির বাইরে আসা লাগবে। তখন ওই সীতা দেবী দেখছে যে ব্রাহ্মণকে ভিক্ষা দেব, তখন ওই রেখা পার হয়ে যখন বাইরে আসছে, আগে কিন্তু ওর ভিতরে ঢুকতে পারছিল না, কারণ ওর ভিতরে এমন ভাবে রক্ষণ রেখা হলো গন্ডি দিয়ে দিয়েছে যে ওটা আগুন জ্বলে যাচ্ছে, কোনো ব্রাহ্মণ ওর ভিতর প্রবেশ করে হলো সীতা দেবীকে আনতে পারবে না বা ছুতে পারবে না। তো যখন এই সীতা দেবী ওই রেখা বাইরে, কারণ এ জানতো, রাবণ জানতো এর ভিতরে আমি ঢুকতে পারবো না, তাই ছদ্মবেশ ধারণ করে এ করছে, ভিক্ষা চাইছে ব্রাহ্মণের বেশ ধারণ। তখন সীতা দেবী তো মেয়ে, ওই কখন কি করে আবার নরম হৃদয়, আবার হৃদয় গলে গেল, বলল যে ঠিক আছে আমি আসতেছি বাইরে। আর যেই বাইরে আসছে ভিক্ষা দিতে, সেই হলো সীতা দেবীকে নিয়ে রাবণ তার আসল সেই রাক্ষস রূপ, এই আবার ছদ্মবেশ ধারণ করলো, এই রাক্ষস রূপ ধারণ করে তাকে নিয়ে সেই হলো লঙ্কায় চলে গেল। এসে দেখে সীতা দেবী নেই। এখান থেকে আমরা কি পাই, শিক্ষা পাই লক্ষণের এই রেখা থেকে? লক্ষণ হলো গুরু, এবং গুরু বাক্য অমান্য করলে তার বিপদ হবে। সেজন্য গুরুদেবের বাক্য, এই লক্ষণ রেখা কখনোই অতিক্রম করে না। গুরুদেব যে বাক্য এবং যে নির্দেশনা দেয়, আমাদের সেই বাক্য মেনে নেওয়া উচিত এবং চলা উচিত। তো আমরা এখান থেকে রামায়ণের এই অংশ থেকে এই শিক্ষা পাই যে গুরু বাক্য অমান্য করা যাবে না। তো তারপরে যখন এই যে সীতাকে নিয়ে গেল, তো সীতাকে নিয়ে গেলে হলো কোথায় নিয়ে গেছে কেউ আর খুঁজে পাচ্ছে না, যদিও রামচন্দ্র অন্তর্যামী জানতো, তারপরে যেহেতু মানুষের লীলা করছে, তখন খুঁজতেছে সবাইকে। তো খুঁজতে খুঁজতে এই সময় বনবাসে সুগ্রীবের সঙ্গে দেখা হয়। আর জটায়ু যখন এই রামচন্দ্র, রাবণ যখন একে নিয়ে যাচ্ছিল সীতা দেবীকে, তখন জটায়ু তখন অনেক বাধা দিয়েছিল, কিন্তু জটায়ুকে এই হলো অস্ত্র দিয়ে রাবণ অনেক সময় রাবণের সঙ্গে যুদ্ধ করেছে। এ কেটে দিয়েছিল পাখনা, কেটে দেওয়ার পরে জটায়ুর যেহেতু বয়স হয়েছিল অনেক, তো যুদ্ধ করে পারেনি। এবং রাবণ তো অত্যন্ত শক্তিশালী ছিল, অসুর। তো এই রাবণকে এলো, এই জটায়ুকে এলো এই তার পাখনা কেটে দিয়েছে, ডানা কেটে দিয়েছে। দেওয়ার পরে ওই জটায়ু ওখানে কান্না করছে আর শুয়ে আছে। তখন জটায়ু বলে এইদিকে গিয়েছে, যখন ওই রামচন্দ্র এবং লক্ষ্মণ খুঁজতে খুঁজতে গেল, তখন হনুমানের কাছে উঠলো এবং হনুমানের সঙ্গে বন্ধুত্ব হলো। তখন এর মাঝখানে আবার এই যে হনুমান না, সুগ্রীবের সঙ্গে, সুগ্রীব আর বালির ভিতরে তখন একটা যুদ্ধ ছিল, তারা দুই ভাই। তো সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলো রামচন্দ্র, নিল। রামচন্দ্র যখন বন্ধুত্ব করলো এই সীতা দেবীকে উদ্ধার করার জন্য, তখন বললো আমাদের একটা গন্ডগোল চলছে এই সুগ্রীবের সঙ্গে আর ওই যে সুগ্রীব না, বালির সঙ্গে আর, হ্যাঁ সুগ্রীবের সঙ্গে। তারা দুই ভাই, বালি তার স্ত্রীকে নিয়ে, এই যে সুগ্রীবের স্ত্রীকে নিয়ে এ করছে এবং তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। এই রাজ্য নিয়ে একটা তাদের এই দুই ভাইয়ের ভিতরে এরকম আবার গন্ডগোল চলছিল। তখন বন্ধুত্বের ক্ষেত্রে বলছে যে তোমার রাজ্য আমি উদ্ধার করে দিব, তখন হলো উম তুমি আমার হলো সহযোগিতা করবে। তখন কি করলো, ঠিক আছে বলছে, তাহলে আমি হলো আড়াল থেকে হলো এই বালিকে হত্যা করব। তো তোমরা গিয়ে যুদ্ধ করবে, আর আমি তখন আড়াল থেকে হলো এই এই বালিকে হত্যা করবে। তখন রামচন্দ্র কথা দিয়েছে, যেহেতু মর্যাদা পুরুষোত্তম, এখন গিয়ে ওরা দুই ভাই যখন বালি আর সুগ্রীব যুদ্ধ করছে, এই সীতা দেবীকে উদ্ধার করার জন্যই কিন্তু এই বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের খাতিরে এই যে একজন কথা দিয়েছে আমি তোমাকে এই সহযোগিতা করবো, আর হলো সুগ্রীব কথা দিয়েছে আমার বানর সেনা দিয়ে তোমার সহযোগিতা করবো। এখন এরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে কেউ কারোকে হারাইতে পারছে না, আর এদিকে রামচন্দ্র মারছেও না। তো ওই যুদ্ধ ময়দান থেকে ফেরত আসছে হলো সুগ্রীব, এসে বলছে, আর প্রচুর মার খেয়েছে অনেকক্ষণ, এই বালি খুব ছিল শক্তিশালী। আর এই মায়ের খেয়ে সুগ্রীব এসে বলছে রামচন্দ্র এখানে, তুমি তো তোমার কথা রাখলে না, তোমার না এতক্ষণ মারার কথা, তুমি মারলে না কেন এতক্ষণ? তুমি কি আমাদের এই মার খাওয়া দেখছো? তা বলছে না, আমি হলো এ করছিলাম যে তোমরা দুই ভাই দেখতে একই রকম, আমি তোমাদের মারবো, কাকে মারবো আমি বুঝতে পারছিলাম না, এটা ভগবান বলছেন।
তা তখন বলছে, লক্ষণকে বলছে, লক্ষণ তুমি তোমার গলার মালাটা, প্রসাদী মালাটা এই সুগ্রীবের গলায় দিয়ে দাও। তো দিলে আমি তখন চিনতে পারবো যে তোমার মালা ওর গলায় আছে। তখন আমি তীর মারবো। পরবর্তীতে আগুন দিয়ে দিল। দিয়ে দিলে তার আগে যখন যুদ্ধ করছে তখন ভগবান রামচন্দ্র আড়াল থেকে এই হলো বালিকে তীর মেরে হত্যা করে। করার পরে এই বালির কাছ থেকে তার স্ত্রীকে উদ্ধার করে এবং তার রাজ্য ফেরত দেয়। সুগ্রীব তখন রাজা হয়। তো এখান থেকে আমরা একটা কি শিক্ষা পাই? লক্ষণ হলো আমাদের আদি গুরু এবং গুরুর কৃপা। এই গুরুদেবের কৃপা হলো, গুরুদেবের গলার মালা হলে এই যে সুগ্রীবের গলায় দেওয়া হলো, তারপর ভগবান রামচন্দ্রকে হলো পাইলো, মানে রামচন্দ্র তাকে তার হলো মানে কার্য সম্পাদন করলো। তা আমরা এখান থেকে কি শিক্ষা পাই রামায়ণ থেকে? যে গুরু বিনা আমরা কখনোই ভগবানকে পাবো না। সেজন্য গুরুদেবের আশ্রয় আমাদের সবসময় থাকতে হবে এবং গুরুদেবের কিভাবে দিত আমরা কখনোই ভগবানকে পাবো না। কৃষ্ণ মানে কৃষ্ণ ভগবান, ভগবান আমাকে মানে রক্ষা করতেও পারে, নাও করতে পারে। মানে গুরু রুষ্ট হইলে ভগবান না, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, আর গুরু রুষ্ট হইলে ভগবান রাখিবারে নাহি পারে। তো আমাদের এখানে কি আমরা কি শিক্ষা পেলাম? যে গুরুদেবের কাছ থেকে অবশ্যই কৃপা লাভ করতে হবে এবং গুরু বাক্য অমান্য করা যাবে না এবং গুরুদেবের আশ্রয় থাকতে হবে। আমরা রামায়ণের থেকে এই শিক্ষা হয়। তারপরে সুগ্রীব, তো আমরা সুগ্রীব বিজয় লাভ করলো, রাজ্য ফেরত পেলো। তারপর সুগ্রীব তার হলো সৈনিক এবং হনুমানের মাধ্যমে সহযোগিতা করলো, রাম সেতু নির্মাণ করলো। রাম সেতু নির্মাণ করার পরে সুগ্রীব সেই এতে গেল, সুগ্রীব না এই হনুমান লঙ্কায় গেল। লঙ্কায় গিয়ে কি করলো? লঙ্কায় গিয়ে যে দেখে আসলো অশোক বাটিকা বলে একটা বনে, সেখানে এলো সীতা দেবী আছে। তো সেখানে গিয়ে রামচন্দ্রের আঙ্গুটি সেখানে পৌঁছায় দিল। দেওয়ার পরে কি করলো? যে এলো সেখান থেকে আবার তথ্য নিয়ে এলো যে সীতা দেবী এখানে আছে, হ্যালো এইভাবে আছে। তো ভগবান রামচন্দ্র তারপরে কি করলো? এই লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র করলো। সমুদ্র করার পরে মানে রামচন্দ্র রামচন্দ্র লেখা সব পাথরের উপরে লিখে লিখে এই যে সবাই এই বানর সেনারা এই সেতু বন্ধন করলো। কিন্তু রামচন্দ্র দেখছে যে তার সামনে তার হলো এই শিষ্যরা খুব সুন্দর করে এই যে তার এই বানর সেনারা জয় শ্রীরাম লিখে এই পাথর মারছে, আর পাথরগুলো সব ভেসে আছে। কিন্তু রামচন্দ্র একটা মানে তখন দেখলো যে আমি একটা পাথর দিত, তা সেই পাথরটা ডুবে গেছে। তা তখন ওই হনুমান হাসতেছে এবং বলছে, তুমি জানো না তোমার নামের কত শক্তি, যে তোমার নাম না লেখা থাকলে ভগবানের এটা এই এই এই, ইয়েটা পাথর এই সেতু হবে না। তো এখানে আমরা কি বুঝতে পারি? যে ভগবান এবং ভগবানের নাম হলো অভিন্ন এবং ভগবানের চেয়ে এই কলিকালে নাম রূপে শব্দ ব্রহ্ম, সেই নাম অনেক পাওয়ারফুল। সেই জন্য ভগবানের নাম আমাদের করতে হবে এবং হরি নাম শুদ্ধভাবে করতে হবে। নাম আর নামই অভিন্ন, সেজন্য আমাদের নাম করতে হবে। তো এখানে আরেকটা লেসন আছে যে ওই শিক্ষা আছে যে হনুমান যখন এই উম, রাম লিখে পাথরগুলো নিক্ষেপ করছিল, এই সময় বিড়ালি কাঠবিড়ালি এরকম সুন্দর করে বালি নিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট মুখে এবং পা দিয়ে ওই সেতুতে দিচ্ছিল। তখন হনুমান রাগ করে, হনুমানের অসুবিধা হচ্ছিল, হনুমান ওদেরকে পা দিয়ে লাথি মারছিল এই কাঠবিড়ালিকে, সর, আমার কাজে আমার এই সেতু বান্ধায় অসুবিধা হচ্ছে। তখন রামচন্দ্র গিয়ে সেই কাঠবিড়ালির গায়ে হাত দিয়ে দিয়েছিল, আদর করে বলছিল, ছোট সেবা বড় সেবা সবই সেবা, হলো কোনো সেবাই ছোট নয়, কোনো সেবা বড় নয়, এইভাবে হনুমানকে বুঝিয়ে দিয়েছিল। আর রামচন্দ্র এরকম সুন্দর করে তার পিঠে হাত বুলিয়ে দিয়েছিল, তাই দেখবেন যে কাঠবিড়ালির পিঠে এরকম সুন্দর এই যে স্টাইপ আছে। তো ওটা রামচন্দ্রের হাতের মাধ্যমে এই স্টাইপটা হয়েছে সুন্দর ইয়ে। তারপরে হনুমানকে এই শিক্ষা দিল যে সব সেবাই, ছোট সেবাও সেবা, বড় সেবাও সেবা। তো তারপরে সমুদ্র বেঁধে তারপরে এই লঙ্কায় গেল বানর সেনাদের নিয়ে রামচন্দ্র। সেখানে রামচন্দ্রের সঙ্গে এবং লক্ষ্মণের সঙ্গে এই রাবণের পুত্র এবং অনেক রাক্ষসদের অনেক যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে একে একে কুম্ভকর্ণ, তারপরে ইন্দ্রজিৎ, এদের সঙ্গে যুদ্ধ হলো।
যুদ্ধ হওয়ার পরে অবশেষে এই বিভীষণ বিভীষণ মানে রামচন্দ্রের পক্ষ অবলম্বন করলো এবং রামচন্দ্রের সঙ্গে মৈত্রী করলো, মৈত্রী করে রাবণের মৃত্যু কিভাবে হয় সেই কথা বলল এই যে রামচন্দ্রের সঙ্গে। তারপরে সেই বিভীষণের কথা মতো সে নাভিতে আঘাত করে সেই তীর ধনুকে রামচন্দ্র এই হলো এঁকে হত্যা করলো, রামচন্দ্র রাবণকে বধ করলো। তার আগে তো ইন্দ্রজিৎকে বধ করেছে, কুম্ভকর্ণকে বধ করেছে, আরো অনেক। রামায়ণের তো মানে অনেক বড় মানে কাহিনী। তারপরে হত্যা করার পরে তো এই বিভীষণকে লঙ্কা রাজা করে, আর সীতা দেবীকে সেই অশোক বাটিকা থেকে উদ্ধার করে, উদ্ধার করে সেই লঙ্কা থেকে হলো সবাইকে নিয়ে রামচন্দ্র সেই এতে চলে আসে, অযোধ্যা নগরীতে আসে পুষ্প বিমানে। আর যেদিন রামচন্দ্র সবাইকে নিয়ে হলো এই যে রাবণকে হত্যা করে যেদিন বিজয় লাভ করলো, সেদিন বিজয় দশমী নামে পরিচিত। আর এর পরে পরেই হলো এই যে দিওয়ালি হয়, ওই দিওয়ালির দিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এই অযোধ্যা নগরীতে হলো ফেরত আসে। তো অযোধ্যা নগরীতে যখন ফেরত আসে, সেদিন ভগবান তো 14 বছর বনবাসে, তারপরে এই যে সীতা দেবীকে উদ্ধার করে এতদিন পরে যখন রামচন্দ্রকে নিয়ে ফিরছে, তখন ছিল অমাবস্যার রাত। তো অমাবস্যার রাত থাকায় হলো মনে করছে যে আমাদের যুবরাজ এতদিন পরে ফিরে আসতেছে, সে অযোধ্যা নগরী চিনতে পারবে কিনা। তাই সেই দিন সবাই লাইট প্রজ্বলন করেছিল, তাই ওই লাইট দেখে যেন পুষ্প বিমান এই হলো অযোধ্যা নগরীতে নামতে পারে। তো সেই জন্য সেই দিনকে দিওয়ালি নামে পরিচিত। এবং সবাই ভগবানের আবির্ভাবের দিন হৃদয়কে এরকম আলো, ভগবান যেহেতু আসতেছে আমাদের কাছে, এবং ভগবান আসলে কি আমাদের হৃদয় প্রস্ফুটিত হবে জ্ঞানের আলোর মাধ্যমে, ভগবানের এই অঙ্গজ্যোতির মাধ্যমে। এবং ভগবানের যখন আমাদের হৃদয়ে আসবে, আমাদের রাজ্যে আসবে, আমাদের কাছে আসবে, তখন সমস্ত মায়া দূরীভূত হবে, তার মানে কি অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাই তখন রামচন্দ্র যখন অযোধ্যা নগরীতে আসলো, তখন অযোধ্যা নগরীতে আসার পরে তাকে সেরকম রিসিপশন করা হলো, সুন্দর করে করা হলো। তো সেইভাবে রামচন্দ্রকে আবার তার রাজ্যের রাজা হিসাবে ভরত মহারাজ তার কাছে রাজ্য হস্তান্তর করলো, এবং রামচন্দ্র রাজা হিসাবে 11,000 বছর এই রাজ্য পরিচালনা করলো। এর মাঝখানে রামচন্দ্র যখন বনবাসে গেছিল, তখন দশরথ মহারাজ হলো মৃত্যুবরণ করেছিল পিতৃসত্য পালনের জন্য। সেই সময় হলো রামচন্দ্র আরে কেউ সামনে ছিল না, তখন সীতা দেবী হলো তার জন্য দিয়েছিল, পিণ্ড দিয়েছিল, শ্রাদ্ধের কাজ করেছিল। অনেক অনেক সুন্দর সুন্দর কাহিনী এর ভিতরে আছে। তো আমরা রামায়ণ থেকে এরকম সুন্দর সুন্দর, এবং ভগবান যদি আমরা এই যে ভগবানের বিরুদ্ধাচরণ করি, তার মৃত্যু অনিবার্য। আর ভগবানের সঙ্গে যদি মৈত্র করি, তবে হলো আমরা ভগবানকে পাবো। যেমন বিভীষণ ভগবানকে পাইলো, রাজ্য পাইলো, সে হলো এই রাবণের ভাই হয়েও সে ভগবানের পক্ষ অবলম্বন করলো। তো রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ, হলো রাখে কে। তো ভগবানের ইচ্ছার বাইরে কোনো কিছু হবে না, ভগবানকে বিদ্যাচরণ করলে তখন তার অনিবার্য মৃত্যু। তো আমরা রামায়ণ থেকে এইরকম হাজারো শিক্ষা পাই। তো আমরা সর্বশেষ সেই রামচন্দ্রের মহিমা কীর্তন করে আমি শেষ করব। অনেক, আমরা 1.5 ঘন্টা কথা বলছি প্রায়। তো আমরা সেই আমরা এরকম কীর্তন করতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম, সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, জয় রাম, জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় ভগবান রামচন্দ্র কি জয়, মর্যাদা পুরুষোত্তম ভগবান কি জয়। জয় জয় রামচন্দ্র লক্ষণ সীতা কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি। হরে কৃষ্ণ মহামন্ত্র কি, গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ।